বাংলাদেশে মাদকাসক্তি সহ অন্যান্য মানসিক রোগে ভুগছেন প্রায় ৩ কোটি মানুষ, যাদের এই মুহূর্তে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন। গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশের মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট বা বিএপি। মানসিক রোগে ভোগা ব্যক্তিদের মধ্যে 18.7% প্রাপ্তবয়স্ক এবং শিশু কিশোর রয়েছে 12.6%। এটা তো গেল ছোট একটি পরিসংখ্যান। এর বাইরেও মানসিক রোগে ভোগা অসংখ্য মানুষ আছেন যারা চিকিৎসা কিংবা রোগ নির্ণয়ের বাইরে রয়েছেন। এদের মধ্যে বড় একটা অংশ রয়েছে যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভুক্তভোগী। প্রাপ্তবয়স্কদের মধ্যে অতি উদ্বেগে ভুগছেন 4.7% মানুষ, বিষণ্ণতায় ভুগছেন 6.7%। তবে এই পরিসংখ্যানের মধ্যে সবচেয়ে মারাত্মক যে দিকটি উঠে এসেছে তা হচ্ছে শিশু কিশোররাও মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়ছে। সংখ্যাটা 12.6%। তাদের অধিকাংশই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। আরেকটি পরিসংখ্যান বলছে মাদক গ্রহণ শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সমস্যার পথে বড় ভূমিকা রাখছে। শিশু কিশোরদের মধ্যে 7 থেকে 11 বছর বয়সী শিশুদের মধ্যে মাদক গ্রহণের হার 0.2% এবং 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের মাঝে মাদক গ্রহণের হার 1.5%। বিশাল সংখ্যক মানসিক রোগের চিকিৎসায় দেশে জনবল খুবই নগণ্য। দেশে প্রতি 1 লাখ নাগরিকের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মরত জনশক্তি মাত্র 0.50 জন। স্বাভাবিকভাবেই প্রয়োজনের তুলনায় সংখ্যাটা একেবারেই অপ্রতুল। তাই কিভাবে এই সমস্যা কাটিয়ে ওঠা যায় তার জন্যই অনুষ্ঠিত হয়েছিল গোলটেবিল বৈঠক। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।